আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্যামসাং আমাদের মাঝে তাদের বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি হলো স্যামসাং A12। এই ফোনটির সাকসেসর স্যামসাং A14। এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায়, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হতে পারে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক বডি এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB Type-C এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন বাজেটের মধ্যে আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হবে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে যথাক্রমে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা সেকশনও বাজেটের মধ্যে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকবে একটি 13 মেগাপিক্সেলের পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন বাজেটের মধ্যেই, এবং সাথে ফুল HD ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবারে আলোচনা করব এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, এই ফোনটির পোস্টার সেকশন নিয়ে। এই ফোনটিতে পোস্টার হিসাবে থাকবে মিডিয়াটেকের একটি লোয়ার বাজেটের গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের হেলিও G80। এই প্রসেসরটি দিয়ে আপনি গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যায়। এই প্রসেসরটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, A14 এই সকল ধরনের হাই সেটিংসের গেম মোটামুটি স্মুথ প্লে করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটির 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 464GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6256GB। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে 5000 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি মোটামুটি ভালোই ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন। এবারে আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। আমার মনে হয় এখানে স্যামসাং কস্ট কাটিংয়ের জন্য কোনো হায়ার রিফ্রেশ রেট দেয়নি, এবং এই ডিসপ্লেতে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট দেখে দুর্দান্ত উপভোগ করতে পারবেন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন বাজেট হিসেবে আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। আর আমাদের সবারই তো জানা যায় স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় বেটার হয়ে থাকে। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি বাজেটের মধ্যে মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে বলে আশা করা যায়। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায়। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 11,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে, এই ফোনটির দাম হবে বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে। এই ছিল স্যামসাং A14 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।